বিকেলের নাস্তায় কি বানাবো এবং বাচ্চাদের স্কুলের টিফিনে কি দেব, এটাই থাকে গৃহিণীদের চিন্তার বিষয়। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরও একটি রান্নার ভিডিওতে স্বাগত জানাই। বিকেলের নাস্তা ও বাচ্চাদের টিফিনে দেওয়ার মতো একটা ঝটপট রেসিপি করে দেখাবো আপনাদের। পাউরুটি ও ডিম দিয়ে রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে ফেলুন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটাই দেখি। এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি 4 ভাগ করে, অর্ধেকটা টমেটো নিয়েছি আর কিছু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ব্লেন্ডারে চপ করে নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি। এটা হাতে যদি পারেন তাহলে হাতেও এরকমভাবে চপ করে নিতে পারবেন। আমি ব্লেন্ডারে চপ করে নিয়েছি সবগুলো একসাথে। আর এটাতে আমি অ্যাড করব একটা ডিম দিয়ে দেখব এটা বেটারটা কেমন হচ্ছে, পরে না হলে আরও একটা ডিম অ্যাড করব। এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা প্রয়োজন মতো দিবেন, দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা মিশিয়ে আমি দেখলাম যে আরও একটা ডিম প্রয়োজন হবে বেটারটার সাথে, তাই আরও একটা ডিম এটার সাথে আমি অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। এটা যতটা ভালোভাবে বিট করবেন, মিশিয়ে নেবেন, ততটাই ভালো হবে রেসিপিটা। আর বেটারটা মোটামুটি রেডি হয়ে গেছে, মিশানো রেডি হয়ে গেছে। আর এই সময় লবণটা একটু টেস্ট করে নেবেন ঠিক আছে কি না। তো আমার বেটারটা একদম পারফেক্ট হয়েছে, আর কিছু প্রয়োজন নেই। এখানে আমি 1 প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছি, পাউরুটি নিয়ে নিয়েছি। প্যানটা চুলায় বসিয়ে দিলাম, সেখানে একটু তেল দিয়ে দিলাম, তেলটা চারিদিকে ছড়িয়ে দিব প্যানে। এবার 1 পিস ব্রেড এটার উপর দিয়ে দিব, পাউরুটিটা দিয়ে 1 পিসটা হালকা করে ভেজে নিব। আর এই সময়তে চুলার আঁচ লো ফ্লেমে রেখেই করতে হবে, না হলে পাউরুটিটা পুড়ে যাবে। যে পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে সেই পিসটাতে চামচ বেটার অ্যাড করে দিব। বেটারটা ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর প্রয়োজন মতো বেটার এখানে অ্যাড করে দিয়ে চারপাশে ছড়িয়ে দেব। বেটারটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটা কতক্ষণ রান্না করব। কতক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচের সাইডটা কীরকম হয়েছে দেখে নিতে হবে, না হলে পুড়ে যাবে। এবার উল্টিয়ে দেব অপর পিসটা, আরও একটু তেল অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে আবার এই পিসটাও কতক্ষণ রান্না করে নেব। কতক্ষণ পর ফিরে আসলাম, একটু চেক করে নিব এই পিসটা কীরকম রান্না হয়েছে। না, এখনও অনেকটা বাকি আছে, ভাজা হয়নি ঠিক মতো। তো এটা আমি আবার উল্টিয়ে আবার এটা ভেজে নেব কতক্ষণ। আর এখন আর ঢাকার প্রয়োজন নেই, এভাবেই ভেজে নেব। আর একটু উল্টিয়ে দেখে নিতে হবে যে পিসটা কীরকম ভাজা হয়েছে। এটাতে পেঁয়াজ এবং টমেটো কাঁচা আছে, তো একটু লো ফ্লেমে রেখে কতক্ষণ ঢেকে রান্না করলে এটাও কুক হয়ে যাবে এবং এটা খেতে খুব সুস্বাদু হবে। ব্যাস হয়ে গেছে, আর ভাজার প্রয়োজন নেই, একদম পারফেক্ট হয়েছে। এখন উঠিয়ে নেব। এভাবে আমি আরও একটা ব্রেড চুলায় দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভেজে নিয়ে পরিমাণ মতো ডিমের বেটার এটার সাথে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একই প্রসেসে আমি সবগুলো পাউরুটি ডিমের বেটার দিয়ে ভেজে নিব ভালো করে। আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় এই নাস্তাটা বানিয়ে দেখুন। বিকেলের নাস্তা হিসেবে এবং বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আর আমি রেসিপিটা খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে।
ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। একটা প্লেটে আমি এগুলো সব সার্ভ করে দিলাম। মাঝখান থেকে পাউরুটি কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও টেস্টি। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। ভালো লাগলে কমেন্টস করে জানান রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।